যদি কিছু আমল আল্লাহ কবুল করেন তাইলে এগুলো আমাদের নাজাতের ওসিলা হবে। আর যদি কবুল না করেন তার চেয়ে আরো 1000 গুণ বেশি আমল করলেও এর কোনো লাভ নাই। শয়তানের আমল আমাদের চেয়ে কম ছিল। আমরা এখানে যারা আছি সবার আমল কয়েক হাজার গুণ বাড়ালেও শয়তানের ইবাদতের সমান হবে না। একটা ইসরায়েলি রিওয়ায়াত আছে, আমাদের এক কিতাব আছে তাফসিরের কিতাব, মাদ্রাসাগুলোতে পড়ায়, জালালাইন নাম, বড় কিতাব। তো ওখানে ইবলিসের ব্যাপারে একটা আয়াতের একটা অংশ, কানা মিনাল কাফিরিন, ওই আয়াতের এই টুকরার যে ব্যাখ্যা আসছে ওখানে একটা রিওয়ায়াত আসছে। ওই রিওয়ায়াতে বলা হয়েছে ইবলিস 1,84,000 বছর ইবাদত করছে। আরে সুবহানাল্লাহ কোন লাগবো না? হায় হায়, ইবলিসের ইবাদত দিয়ে আমরা সুবহানাল্লাহ কেন পড়ব? সব জায়গায় সুবহানাল্লাহ পড়তে হয় না, জায়গা মতো পড়ে, তাহলে ভেজাল আছে। বলেন ইবলিস ইবাদত করছে কত? 1,84,000 বছর। আরে আমাদের সবার আমল একসাথে করলেও তো 1000 বছরের আমল হইব না, হ্যাঁ? অথচ ইবলিসের ইবাদত কতকাল? 1,84,000 বছর। এটা ইসরায়েলি রওয়ায়াত। এত ইবাদত করার পরেও যেহেতু আল্লাহর কাছে সে কাফেরই ছিল আগের থেকেই, আল্লাহ জানেন সব আগের থেকেই, এই সমস্ত ইবাদতের কোন রকমের তোয়াক্কা না করে আল্লাহ বলেন ফখরুজ, তুই বাইর, কে তুই বের হয়ে যা, ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। সবাই জানে তুই ইবাদত করছিস, কিন্তু আমি জানি তুই কাফের। এটা হলো ব্যাখ্যা কানা মিনাল কাফির। তো এই জন্যে বলি ইবাদত তো করবো, অবশ্যই করব, কিন্তু সবসময় খেয়াল রাখা আমার ইবাদত যেন প্রত্যেকটা কবুল হয়। এমনি তো আমরা কবুল হওয়ার জন্য সাধারণত বলি হালাল খাবার গ্রহণ করা, এটা একটা জরুরি শর্ত, না হয় সব বেকার। কিন্তু আজকে আমরা কিছু আমল শিখব যার দ্বারা আশা করা যায় আল্লাহ আমাদের ইবাদতকে কবুল করবেন ইনশাআল্লাহ। এটা হলো আজকের সবক। এর মধ্যে 1 নাম্বার যেটা আমি বলতে চাই, সেটা বলার আগে জিজ্ঞেস করি, কাবা শরীফের দাম জানেন? আমার একটু কথা বলা লাগবে আজকে। বলেন কাবার দাম জানেন? কাবা শরীফের দাম জানেন না? কত দাম? আরে অনেক তো কোনো জবাব না। এই অনেকটা কত তা জানেন কিনা? জানেন না? মনে আপনি জানেন না? দোস্ত আপনি? আমিও জানি না। তবে একটা অনুমান করা যায়। কি সেটা? কাবাকে কেন্দ্র করে যে মসজিদ, ওই মসজিদের নাম কি? মসজিদুল হারাম। বলেন, কথাবার্তা বলেন, একদম বোবা বই না থেকে। কাবার চারপাশের মসজিদটার নাম কি? মসজিদুল হারাম কাবার কারণে দামি হয়েছে। সেই মসজিদের দাম কত এটা জানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার অন্য যে কোনো জায়গায় কেউ যদি নামাজ পড়ে, যেই সওয়াব কাবার মধ্যে নামাজ পড়লে তার চেয়ে 1,00,000 গুণ বেশি সওয়াব। কত কত কত? তো যেই কাবার কারণে মসজিদুল হারামের এত দাম, ওই কাবার দাম কত হইতে পারে জানি না, আল্লাহ জানে। এমন একটা দামি কাজ করছেন খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কাবা কে বানাইছেন? পুনর্নির্মাণ খলিল করছে। আবার খলিলের দাম কত? খলিল কত বড় মানুষ! আল্লাহ বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিলের দাম হইল, আল্লাহ বলেন খলিল ইব্রাহিমকে আমি আমার একান্ত বন্ধু এর স্বীকৃতি দিয়ে দিলাম। খলিলের দাম। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দুরুদ শিখাইছেন আমাদেরকে, নামাজের দুরুদ, ওই দুরুদে নবীজি নিজের এবং নিজের পরিবারের দোয়ার সাথে খলিল আর তার পরিবারকেও ঢুকাইয়া দিয়েছেন। এত দামি মানুষ, নবীজির পরে সবচাইতে দামি মানুষ খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এই কথা কইলে মার। অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানের কারণে ব্যক্তির দাম বাড়ে। অনেক সময় দেখা যায় ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম বাড়ে। যেমন দেওবন্দ মাদ্রাসা, লম্বা সময় একজন মুহতামিম প্রিন্সিপাল ছিলেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, 52 বছর প্রায়। এখানে এমন অনেক পাওয়া যাবে যারা কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহিকে চেনেন না। দেওবন্দ মাদ্রাসা নাম শুনছেন। কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল ইসলাম বলা হয়। সারা দুনিয়ার জন্য তিনি একটা আদর্শ ব্যক্তিত্ব, বড় মানুষ, কাসেম নানুতুবির নাতি। এত দাম হয়েছে কেন? সবচেয়ে বড় পরিচয় হচ্ছে দেওবন্দ মাদ্রাসার প্রায় 52 বছরের মুহতামিম ছিলেন। প্রতিষ্ঠানের কারণে ব্যক্তির দাম বেড়ে গেছে। আবার অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানের কারণে না, ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম বাড়ে। যেমন চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসার কাছে একটা মাদ্রাসা আছে, মেখল মাদ্রাসা। কি মেখল? আচ্ছা, ওটাও বাদ দিলাম, ওইটাও বাদ দিলাম। হাটহাজারী বর্তমান মুহতামিমের নাম জানেন? এখানে অনেক অধিকাংশই জানবে না। আল্লামা আহমদ শফির নাম জানেন? পোস্ট কিন্তু একটাই ছিল। এখনকার যিনি প্রিন্সিপাল তার যেই পোস্ট, আল্লামা আহমদ শফি নওয়ার আল্লাহু মারকাদাহর পোস্ট ওইটাই ছিল। অথচ ওনাকে চিনেন, কিন্তু বর্তমান মুহতামিম চিনেন না। কিন্তু এখন যদি এখানে আইনা হজরতরে বসায়া দেওয়া হইতো যে ইনি হাটহাজারী মাদ্রাসার মুহতামিম সাহেব, তো আপনি আলাদা একটা সমীহ করে তাকায় থাকতেন, আরে বাপরে বাপ, অনেক বড় মানুষ। এই যে মানুষটার দাম বাড়লো, কারণ কি? প্রতিষ্ঠানের কারণে। কথা বুঝে আসছে না? তো অনেক সময় প্রতিষ্ঠানের কারণে ব্যক্তির দাম বেড়ে যায়, আবার অনেক সময় ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম বাড়ে। যেমন ওই হাটহাজারী মাদ্রাসার পাশে আরেকটা মাদ্রাসা আছে, নাম হলো মেখল মাদ্রাসা। আপনাদের এখানে অধিকাংশই চিনেন না, জানেনও না, শোনেনও নাই। ওলামারা চিনেন। বাংলাদেশের এক সময়ের সবচেয়ে ভালো লেখাপড়া হইতো যেই মাদ্রাসায়, ওই মেখল মাদ্রাসা। তো আমি 90-এর দশকের শুরুর দিকে একবার গেছিলাম দেখতে, এত নাম শুনি। ঘুরতে গেছি চট্টগ্রাম বেড়াইতে, তো মেখল মাদ্রাসা দেখবো, হাটহাজারী মাদ্রাসা দেখবো, শখ। মেখল মাদ্রাসায় যাইয়া মনটাই খারাপ হয়ে গেছে। এই মাদ্রাসার এত নাম, রাস্তাঘাটই তো নাই তখনকার কথা, রাস্তাই তো নাই, ক্ষেতের আইল দিয়ে ধরে গেছি। কেন এত নাম মাদ্রাসার? কারণ হচ্ছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, বাংলাদেশের সর্বকালের সেরাদের একজন মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম বেড়ে গেছে। তো কি বললাম খেয়াল করেন, সূক্ষ্ম কথা। অনেক সময় প্রতিষ্ঠানের কারণে ব্যক্তির দাম বাড়ে, অনেক সময় ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম বাড়ে। কিন্তু কাবা নির্মাণ এবং নির্মাতা, এখানে দুইটাই দামি। ব্যক্তিও দামি, কাজও দামি। কাজ ও কাবা নির্মাণ, সুবহানাল্লাহ, এর চেয়ে দামি কাজ আর কি হইতে পারে? ব্যক্তিও দামি, খলিল ইব্রাহিম এবং সাথে নবী ইসমাইল আলাইহিস সালাম, দুই নবীর কাজ। এত দামি ব্যক্তি এত দামি কাজ করার পরেও নিজের এই কাজের উপর কোনো ভরসা খলিল করেন নাই। তিনি জানতেন আমি যাই হই না কেন, কাজটা যত দামি হোক না কেন, আল্লাহ যদি কবুল না করেন এর কোনো মূল্য নাই। খলিল জানতেন কিনা? ওই জন্যে খলিল কি করছেন? কোরআন কি বলে? কাজ শেষ করার পর বেটারের সাথে নিয়ে হাত উঠাইছেন। আল্লাহ বলতেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। খলিল কাবা বানায়াই হাত উঠাইছেন, ও আল্লাহ, আমি তো কাবা বানালাম, আপনি যদি কবুল না করেন আমার এই কাজের কোনো মূল্য নাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আপনি আমার আমলটাকে কবুল করে নেন। কি বোঝা গেল? কি বোঝা গেল? আমলকে যদি কবুল করাতে চাই, প্রত্যেক আমলের পরে আল্লাহর কাছে দোয়া করা।
শিক্ষা, খলিলের শিক্ষা এটা, খলিলের সুন্নাহ। যে কোনো আমলের পর আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার এই আমলটাকে আপনি কবুল করে আনেন, কারণ আমি আমল তো করলাম, আল্লাহর কাছে আমলের কী দাম আছে, কী দাম আছে। আপনারই যদি কেউ আইসা একটা 5 পয়সা সাদে, 5 পয়সা এলো 5 পয়সা, আমি আপনার হাদিয়া দিলাম 5 পয়সা, আপনি রাখবেন শখে, আরে 5 পয়সা দেখি না অনেকদিন ধরে, এটা রাইখা দিই, এর কোনো মূল্য নাই আপনার কাছে। আরে 5 পয়সা তো এটার একটা তাও মূল্য আছে, আল্লাহর কাছে গোটা দুনিয়ার মূল্য তো 5 পয়সা না। তা আমার এই আমলের কি দাম আল্লাহর কাছে, আল্লাহর কি জরুরত? আল্লাহ যদি খালি বলে দেন এই আমল লাগবে না, কি হবে? সুবহানাল্লাহ। এই জন্যে আমল কবুল করাতে চাইলে প্রত্যেক আমলের পর আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি, আল্লাহ আমার আমলকে কবুল করেন। বলেন আমাদের আজকের সবকের 1 নম্বর সবক, আমলকে কবুল করাতে চাইলে কি করতে হবে? আমলের পর কি করতে হবে? দোয়া করতে। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। 2 নম্বর একদম মুখস্থ করে রাখবেন, এটা এবং চর্চা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আশা করা যায় আমল কবুল হবে ইনশাআল্লাহ। 2 নম্বর আরেকটা গল্প শোনাই আপনাদেরকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরুর দিকের 2 ছেলে, বলেন নাম কি? হাবিল কাবিল। মাশাআল্লাহ। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে, জানেন কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে হত্যা করছে। মাশাআল্লাহ, ঠিক আছে, জবাব সহি। কেন করছে, কি বিষয় একটু শুনেন। এক বোনকে বিয়ে করা কেন্দ্র করে 2 ভাইয়ের লড়াই। সিস্টেম আর নিয়ম অনুযায়ী বিয়ে করার কথা হাবিলের, কাবিল বলে নিয়ম মানি না। কি করবা? বলে কোরবানি দাও, যার কোরবানি কবুল হইব সে বিয়ে করবে। ওই সময় কোরবানি কবুলের আলামত ছিল আসমান থেকে আগুন আসতো, যার কোরবানি কবুল তার ওই বস্তুকে জ্বালাইয়া দিত, বোঝা যাইতো কোরবানি কবুল হয়েছে। তো হাবিল নিয়ে আসছে কিছু সবজি, হাবিল না কাবিল নিয়ে আসছে কিছু সবজি, আর হাবিল ভেড়া টাইপের একটা জন্তু আনছে। তো আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করছেন। এখন বলেন নিয়ম অনুযায়ী কে বিয়ে করার কথা? হাবিল। কাবিল বলে মানি না। মানি না তো মানি না, আগে তো বলছে কোরবানি করো, এখন আর কোরবানির কথাও বলে না, এখন বলে তোরে মাইরা ফেলব। কেন বলল? এটা দুনিয়ার সব জালিম এই জায়গায় এক, যদি নিয়ম মতো জিততে না পারে তখন পেশি শক্তি দেখায়। আপনি মনে করেন এখানে একটা ভোট কেন্দ্র আছে, প্রার্থী যদি মনে করে আমার পাশ করা নিশ্চিত, তাইলে সেই ভোট কেন্দ্রে হামলা করবে? বলেন হামলা করবে? সে জিতবে, হামলা করার দরকার কি? কিন্তু যদি মনে করে আমি জিততে পারবো না, তখন সে কি করবে? আউয়াল ওয়াক্তে ভোট করবে। আউয়াল ওয়াক্ত বুঝেন? আউয়াল ওয়াক্ত চিনেন? ইসলামে দিন শুরু হয় কখন? রাতে আগে না দিন আগে? ইসলামের নিয়ম জানেন? ইসলামের হিসাব আরবি হিসাব জানেন? রাত আগে না দিন আগে? আউয়াল ওয়াক্তে মানে দিনের ভোট রাতে করা আর কি। এটা কেমনে বলি, এই জন্য আমি এটার নাম দিছি আউয়াল ওয়াক্তের ভোট। কাবিল যখন দেখলো আমি জিতি নাই, নিয়ম অনুযায়ী হেরে যাচ্ছি, কাবিলকে তোকে মেরে ফেলবো। কোরআন বিবরণ দিচ্ছে এইভাবে সূরা মায়েদায়। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين কাবিল কে তোকে হত্যা করো। হাবিল বলে ভাই আমাকে যে হত্যা করবা, আমার দোষটা কি কব? এরপর হাবিল যে কথাটা বলেছে এটা হচ্ছে আমাদের পয়েন্ট। হাবিল বলে ভাই আমার দোষটা কি, আমাকে কেন মারবা? তোমার কবুল আমল কবুল হয় নাই, এই দায় কি আমার? তোমার কোরবানি কবুল হয় নাই, এই দায় কি আমার? আল্লাহর একটা নিয়ম আছে রে ভাই। হাবিল বলতেছে আল্লাহর একটা নিয়ম আছে। কি নিয়ম? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ আমল কবুল করেন যে মুত্তাকি, পাপিষ্টের আমল আল্লাহ কবুল করেন না, এটা আল্লাহর নিয়ম। দোষ আমারে দাও কেন? এখান থেকে মুফাসসিররা কথা বের করেছেন
যে আল্লাহর কাছে যদি আমল কবুল করাইতে হয় তো তোমাকে গুনাহ ছাড়তে হবে, গুনাহও করবা আমলও করবা, ওই আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ আমল কবুল করেন কার? আমাদের বাংলাদেশের এক প্রবণতা বড় মারাত্মক, নেকি কইরা শেষ আকামও কম করে না। হ্যাঁ, আমি আপনার একটা গল্প শোনাই, চুটকির মতো গল্পটা, আমার ব্যক্তিগত, কোনো বানানো গল্প না। আমি গেছি ভূমি অফিসে, তেজগাঁ, অনেক আগের কথা। একটা কাগজ ঠিক করার জন্য, ভুলটা ওদের, বানান না কি জানি ভুল করছিল, মনেও নাই পুরা। তো একটা পরিচিত ছেলে আছে, ওকে বললাম ভাই এই কাগজটা ঠিক করা দরকার, এর জন্য আমার নানান পেরেশানি হচ্ছে। তো বলে হুজুর এই কাজটা ওই স্যারের টেবিলে, ও তো ওই রুমে ওখানে গেলে দিব, ওইটা ওনারই কাজ। তো গেলাম, যাইয়া বৈশা রয়েছি সামনে। এখন ওই আল্লাহর বান্দা আমারে হাইকোর্ট দেখায়, নানান কথা। হুজুর এটা তো আমার একার কাজ না, ওই টেবিলে যাবে, ওখান থেকে ওখানে, আমি নাইলে আপনার বিনামূল্যে কিছু করে দিলাম, ওনারা তো ছাড়বে না, মানে কিছু লাগবে দেন। আমিও নাসুর বান্দা ঘাউরা, দেবো না, ভুল তোমাদের, আমি যে রিক্সা ভাড়া দিয়ে আইসি, উল্টা আমার ভাড়া দাও। আমি ওই চিন্তায় বসে দেবো না, আজকে দিয়ে কি বৈশা রয়েছি। এর মধ্যে এশার আজান দিয়ে দিছে, এই জোহরের আজান দিয়ে দিছে, জোহরের আজান। ওই এশার আজান চলতেছে, তো এই জন্য মুখ দিয়ে বাইরেছে, এশার আজান, জোহরের আজান দিয়ে দিছে। এর কিছুক্ষণ পর আল্লাহর বান্দা আমারে কি বলে জানেন? হুজুর আপনি কিছু দিলে দেন, আমি নামাজে যাব। আমি কি এই হলো বাংলাদেশ, নামাজে যাবে, এটা ঘুষও চাইতেছে, এক হাতে ঘুষ আর এক হাতে নামাজে যাবে ইশারাতে। আমাদের হালত হইল আল্লাহও রাজি থাকুক, শয়তানও নারাজ না হোক, সব ম্যানেজ করে চলা, এর নাম হইল আমরা। আল্লাহ বলেন তোমার এই 2 নম্বরই আমল কবুল করতে আমি বসে রই নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমল আল্লাহ কবুল করবেন শুধু মুত্তাকিন, গুনাহও করবা আমলও করবে, এই আমলের কোনো দাম আল্লাহর কাছে। পক্ষান্তরে যদি কেউ গুনাহমুক্ত জীবনযাপন করে, আমল শুধু আল্লাহ কবুল করেন না দোস্ত। আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। কেউ যদি মুত্তাকি হয়, তাকওয়া অর্জন করে, গুনাহ ছেড়ে দেয়, তো আল্লাহ বলেন আমি তার গুনাহগুলাও মাফ করে দেই। গুনাহ ছাড়ছে একটা, আল্লাহ বলেন পিছনের গুনাহও মাফ করে দেই। শুধু মাফ করি না, সে যে আমলগুলো করবে, ওয়া ইউযিম লাহু আজরা, আমলের রেট যদি থাকে 10, আমি তাকওয়ার কারণে বরকতে তার আমলের রেট বাড়াইয়া দেই। তাকওয়া যত, আমলের দামও তত। এই জন্যই তো বলে ওলামারা, সাহাবীদের আমলের সাথে দুনিয়ার কারো আমলের তুলনা হবে না। কেন? কারণ সাহাবীদের আমলের রেট বেশি। আমি আপনি নামাজ পড়ে যে সওয়াব পাইছি, সাহাবীরা তার চেয়ে বহুগুণ বেশি সওয়াব পাইছেন নানান কারণে। এক তো নবীজির সাথে বসছেন, কিন্তু এইটাও একটা বড় কারণ, নবীজির সাথে বসছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা বড় কারণ হচ্ছে তাকওয়া। সাহাবীর তাকওয়ার সাথে দুনিয়ার কারো তাকওয়ার মিল নেই। কেন? কারণ আমার আপনার তাকওয়া এটা গ্যারান্টেড না। আমাদের তাকওয়ার সাক্ষী, স্বীকারোক্তি আমাদের পাশের মানুষ করে না, বউ স্বীকার করে না। পিসাব করে জিগান, বউ মুড়ি দিছিনি। পিসাব পাইলে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার বউ আপনার কাছে মুড়ি দিয়েছে, এমন চেতবো দেখবেন, হাই বেটা, কথা জিজ্ঞেস করার আর জিনিস পায় না, আসলে জবাব নাই। আচ্ছা এই পিসাব করে মাফ করে দিলাম, আমারটা কই, আমারটা হয় নাই। কোন মার্কা পীর আপনারা জানাস? এক পিসাব তো ঘরে গেলেই খালি বউর চেতা খায়। এমন বহু মানুষ আছে, বাইরে বহুত দাম, কিন্তু ঘরে গেলে বিলাই। আপনারাও কইবেন না, থাকলে জানি আমরা। তো পিসাব ঘরে গেছে, যাওয়ার পর বউ তো দিছে এক চিৎকার, আহারে আল্লাহ কি হয়েছে এমন ভাবে আল্লাহ কইলাম, মনে হয় যেন জিন্দগিতে কিছু দেইটেই নেই। তো বউ বলে হ্যাঁ দেন তো, দিছেন তো, কিন্তু আজকে এক দৃশ্য দেখে আমার কলিজাটা জ্বলে গেছে। কি দেখছো? আজকে দেখি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাপ উড়া যাইতাছে, আর আমারে খোদায় কোন পীর মিলাইলো, ওটা তো ল্যাংরায় আটে। তো পীর সাপ বলে আহারে পোড়া কপাল,
আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন তো দেখি চোখটিও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করে দেখোস নাই, ওই যে উইড়া গেছে যে আমি ছিলাম আমি। এখন বউ কি বলে, আরে তাই তো বলি ডানা একটা ভাঙ্গা কেন। বউ স্বীকার করবে না তুমি কামেল মানুষ, যতই ভালো। অথচ আল্লাহর নবীর সাহাবীদের তাকওয়ার সাক্ষী পাশের মানুষরা তো বটেই। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সাহাবীর তাকওয়ার সাক্ষী নিজেই দিয়েছেন। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত 26 নম্বর পারা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ 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 সাহাবীর তাকওয়ার পরীক্ষা নিয়ে আল্লাহ রেজাল্ট দিয়ে দিয়েছেন পাস পাস পাস। কিছু ভুল টুল হয়েছে, কয়টি মাফ, লাহুম মাগফিরা। কাজেই সাহাবীর তাকওয়া যেহেতু গ্যারান্টেড, এই জন্য সাহাবীর আমল অন্য আমাদের আমলের চেয়ে অনেক দামি। কেন? আল্লাহর ওয়াদা যে মুত্তাকি হবে ইউযিম লাহু আজরা, আমি তার আমলের রেট বাড়াই দেব। তো এই জন্যে 2 নম্বর সবক আমাদের, আমলকে যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই তো গুনাহমুক্ত জীবনযাপন করার চেষ্টা করতে হবে, তাইলে আমল কবুল হবে। না হয় আমল কবুল করলে এটা আল্লাহর ইচ্ছা, নিয়ম বলে হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বুঝতেছেন কথা? আমার একটু কষ্ট হচ্ছে, অসুস্থ আমি। আবার এরা কাম করছে একটা, দেখছেন এত 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 কিছু লাগাইলো, কিন্তু এই সাইড বন্ধ করে না। ওই বাতাস আয়া সব লাগতেছে আমার উপরে দিয়া। ঘামতেছি ঠিক, যে ঠান্ডা বাতাসটা আমার, এই যে অসুস্থ এমনি হই, ঘামি আবার ঠান্ডা, দুইটা মিলাইয়া মারামারি করে হেরা, বিপদে পড়ি আমি। এখন তো এই যে দুনিয়ার বাতাস আসতেছে, ঘামতেছি, কিন্তু এই বাতাসটা বড় ক্ষতি করে আমাদের জন্য। আল্লাহ আল্লাহু আকবার। ওই পিচ্ছি একটা বিয়ে করতে যাইবে, 3 নম্বর সময় দিয়েছি, 3 নম্বরে ফাও কথা না, উদাহরণ দিতেছি। একজন আরেকজনের ঠেলাঠেলি করিস না, শেষে শরম পাবি, আমি একটা দাঁড় করাই দেব। এক বড় ব্র্যান্ডের দোকানে গেছে, একটা স্যুটের অর্ডার করবে, শ্বশুরবাড়ি যাইব প্রথম দিন। তো যত বড় ব্র্যান্ড মাপ টাপ নেওয়ার সময় তত গুরুত্ব দেয় ব্র্যান্ডের দোকান। আর বাপসাপ না করলে তো বিল বাড়াই তার মনে, বুঝছেন না? মাপটা নিব 1 ঘন্টা লাগে, আপনি বলবেন আরে বাপরে বাপ, অনেক গুরুত্ব দিয়ে হ্যাঁ জিনিসটা বানাইতেছে, তো এলে না বিলটা ওটাই তার। তো সব মাপ টাপ নিয়ে আপনারে ডেলিভারির টাইম দিয়েছে ধরেন আজকে। বলাবেন শোনো কথা বলেন, আপনি মাল ডেলিভারি আনতে যায় দেখেন কাম একটা হাতা মাপ তো নিছিল 2টা সমান, কিন্তু মাল যে বানাইছে এখন একটা ঠিক আছে, আরেকটার হাতা অর্ধেক। বলেন এই স্যুট নিবেন? বলেন নিবেন? কেন নিবেন না? আমি যা শিখাই দিই ওইটা বারবার বলেন, তো বলতে আর বুঝতে সহজ হবে। বলেন মাপ ঠিক নাই, বলেন বলেন স্যুট নিবেন? কেন নিবেন না? মাপ ঠিক নাই। হাতা 2টা লম্বাই ঠিক আছে, কিন্তু হাত ঢুকে না, নিবেন? কেন নিবেন না? পোলাবেন কথা কও, কেন নিবেন না? মাপ ঠিক নাই। হাত সাইজ ঠিক আছে, হাতও ঢুকে। গায়ে দিয়েছেন যে বুতাম বুকেরটা লাগানো যায়, পেটের বুতাম আর লাগানো যায় না, পেটটা বাইরে রয়েছে। কিরে ভাই এটা কি? কয়টা নতুন ফ্যাশন, নিবেন? কেন নিবেন না? জনে বলেন। একটা সামান্য স্যুট মাপ ঠিক না হইলে আপনি নেন না। তো আল্লাহ তাআলাও আমাদেরকে যে আমলের অর্ডার করেছেন, ওই আমলও যদি মাপ মতো না হয় আল্লাহও কবুল করবেন না। বলে আমলের মাপ কি? তো আল্লাহ মাপ দিয়ে দিছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরে বান্দা, তোমার আমলের মাপ হচ্ছে আমার নবী।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। নবীজি হচ্ছেন আমাদের আমলের মাপ। আমি যাই করব নবীর আমলের সাথে মিলাইয়া দেখব, যদি মিলে তো বুঝবো মাপ ঠিক আছে, যদি না মিলে মাপ ঠিক নাই। মাপ ঠিক না হইলে আমি আমার সুটটা নিতে রাজি না, আল্লাহ আমার আমল কেন নেবেন বলেন? আপনারা বলেন, যৌক্তিকতা আছে? কাজী আপনি অনেক মসজিদে আছে আজানের আগে দুরূদ শরীফ পড়ে, দেখবেন আজান আগে এই নবী সাল্লাল্লাহু খুব টানাটানি করে। ভাই আপনি আজানের আগে দুরূদ পড়বেন কি পড়বেন না এটা আপনার বিষয়, আমি কিছু বলবো না। মাইক আপনার, মসজিদ আপনার, মুয়াজ্জিন আপনার, বেতন দেন আপনি, আমি কথা বলার কি? কিন্তু একটা অনুরোধ তো করতে পারি, এই কামটা করার আগে মদিনাওয়ালার সাথে মাপটা মিলাইয়া লইয়েন। যদি মাপ মিলে করেন, মাপ না মিললে ছাড়েন। আপনি দুরূদ কেমনে পড়বেন আপনার ইচ্ছা, মিলাদ কেমনে পড়বেন আপনার ইচ্ছা। দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, লাফায়া পড়বেন না শুয়া শুয়া আপনার ইচ্ছা, নেচে গেয়ে পড়বেন না স্থিরভাবে বসে বসে পড়বেন আপনার ইচ্ছা। মিলাদের পরে জিলাপি খাবেন না খিচুড়ি আপনার ইচ্ছা। একজন ইমানদার ভাই হিসাবে আপনার পায়ে হাতটা রেখে শুধু এতটুকু বলে যাই, এই কাজটা করার সময় শুধু একটু মদিনাওয়ালার সাথে মিলাইয়া লইয়েন। যদি দেখেন মাপ ঠিক আছে, জিলাপি একটা আমারও দেন, আমারে দিবেন না কেন? আমি জিলাপি বড় পছন্দ করি। আর যদি দেখেন মাপ ঠিক নাই, আপনিও ছাড়েন, জাতিকেও বাঁচান। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, কথা তো এটাই। ঠিক যে কও, তোমরা মনে করছো তোমরা ভালো মানুষ না, তা সে তোমরা সাইজ করতেছে। ওই জামাই কোট পরে আইসে বিয়া করতে, কি পাকা ব্রিজ নাকি? পাকা ব্রিজ না, পাকা ব্রিজ আইসে বিয়া করতে, আমার মতো জ্যামে পড়ছিল। আমার কথা দুপুরে আস্তে আস্তে আসরের আজান দিয়ে দিস। এই শোন, এখন মেয়ের বাপ ঘটক সাহেবরে কয়, ঘটক সাহেব বিয়ে শাদী নামাজ হইতে হইতে দেরি হইতে হইতে এরপরে যদি খানা দেন, খানা এমনি ঠান্ডা হয়ে গেছে, আরও দেরি হইলে বাসি হয়ে যাইব। এই জামাই আজীবন আমার মেয়েরে খোটা দিবে, তোর বাপের বাড়ি গেছিলাম প্রথম দিন বাসি খানা খাওয়াইস, তো খানার কামটা আগে সারে। এমন হয়নি কোন বিয়ে পরে খানা আগে হয়নি? আচ্ছা বলেন তো, মেয়ের বাড়িতে যে বরযাত্রা আসছে, মেয়ের বাড়িতে বরযাত্রা যে আসছে, ওই বরযাত্রার মধ্যে সেরা মেহমানটা কে বলেন তো? বলেন জোরে কও, প্রধান মেহমান কে বলেন? খাবার যা আয়োজন করে সেরা খাবার কার সামনে দেয়? ঠিক আছে, তাহলে আবার বড় সেরা মেহমান কে? সেরা খাবার কার সামনে? ওই জামাইয়ের সামনে। ওই যে যে আইসে বাঙ্গা ব্রিজে, পাকা ব্রিজ না, ও মাশাআল্লাহ কাজ ঠিক আছে, ভুল ধরে লেগেছে, বাঙ্গা করবেন কি লেগে? হ্যাঁ, তোর হোর বাড়ি না? হ্যাঁ, বিয়া করতে আইসে, উদাহরণ দিতে চলতেছে। সামনে বিশাল ডিশ খাবারের, আস্তা খাসি, আস্তা মুরগি, কাবাব টাবাব দিয়া টিয়া একেবারে ভরে রাখছে। জামাই বাবু স্মার্ট, ওই যে ঘটক কইছে। কোন জামাই? পোলাবেন কথা কও, জামাই কি স্মার্ট? স্মার্ট জামাই বাবুর মনোযোগ এই খাবারের দিকে একটুও নাই। মনোযোগ কই? প্যান্ডেলের বাইরে। কোন জায়গায়? ও একটা ভাণ্ড রাখছে, নিয়ে ময়লা ফেলায়। বাচ্চারা পোলাও খাইছে, নাকের শ্লেষা লাগানো, ওই আঠালো পোলাও নিয়ে ফেলাইছে। রোস্ট খায়া গোস্ত শেষ করে হাড্ডি নিয়ে ফেলাইছে। লেবু চিপ্পা রস খায়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই তাকায় রয়েছে ওই ভাণ্ডের দিকে। কোন জামাই যেন? স্মার্ট জামাই। কিছুক্ষণ পর জামাই লাভ দিয়ে উঠা যায়া ওই ময়লার ভাণ্ড ওটার সামনে যায়া আসন দিয়া বসছে। আসন তো দিবেই, কারণ স্মার্ট না। শ্বশুর মেয়ে আসছে, শাশুড়ি একটা স্পেশাল পায়েস রান্না করছিল, ওটারে হাতি নিয়ে আইসে প্যান্ডেলের ভিতরে। আইসা দেখে জামাই নাই। কিরে জামাই গেল? খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, পরে দেখে জামাই বৈশা রয়েছে ওই ময়লার টুকরির সামনে। ওখান থেকে হাড্ডি একটা লইছে হাতে, পোলাও দুটো মুখে দেয়, আর হাড্ডি গোস্ত নাই, কুত্তার মতন একটা চাবানি দেয়। লেবুর ছিলকায় রস নাই, ছিলকারা দেয় এক কামড়। খুব গর্বসহ খাইতেছে, কারণ জামাই তো স্মার্ট জামাই। শ্বশুর জামাইরে দেখা মনে মনে চিন্তা করতেছে, তোরা আগে বলতো আসলে ওই ময়লা খাওয়ার কথা কার? যেরকম কুত্তার। তো শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় কয়, পোলাপান এই ডায়লগটা মুখস্থ কর আমার সাথে, তো পরে এই কাম করতে তো লজ্জা লাগবে। শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় কয় কি, কুত্তার আসনে জামাই কেন? বল।
আরে ঠিক মিক না, আমি যা কই তা কম, ঠিক কইতেছি নাকি বেটা? বল, কুত্তার আসনে। আবার আবার জামাইয়ের আসন খালি কেন? বল আবার আবার, কুত্তার আসনে জামাইয়ের আসন। কত বেচারা একদম বেকুব হয়ে গেছে নাকি? ঘটকরে ডাক দিছে, মিয়া বেদিকে কিসে? আপনি না বললেন জামাই বলে বড় স্মার্ট? হ্যাঁ, ভেরি স্মার্ট। কত ভেরি শুনেইতেস, খরচ টরচ যা হয়েছে তো মানিজ্যতের ব্যাপার, লাগাইছে পিঠা। জামাইরে কি করছে আর কইলাম না, জামাইরা শরম পাইব। আচ্ছা শুনেন তো, আপনারা বলেন তো, এই জামাইকে কি মনে হচ্ছে আপনাদের, সুস্থ না পাগল? একটু জোরে সোরে বলেন। না না, সবাই বলা লাগবে, পিচ্চিরা সহ, জোয়ানরা সহ একসাথে। এই জামাই সুস্থ না পাগল? মাশা। তো দেখা যায় এই মজলিসও পাগল দুই চারজন আছে। আরে ঠিক বুঝা কইস, বলার পরে ঠিক কইস, এই সময় তো ঠিক বন্ধ হয়ে যাবো। তখন অন্যরা বললেন যারা পাগল না। ও দোস্ত শুনেন শুনেন, হাসির জন্যে গল্প বানাই না, বুঝানোর জন্যে। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আখেরি পয়গম্বরের উম্মত। এটা আমাদের জন্য গর্বের বিষয়, কারণ আমরা শ্রেষ্ঠ উম্মত। এই উম্মত কি দুনিয়ার জন্যে খায়রু উম্মাহ বলেছেন কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে, সর্বশ্রেষ্ঠ উম্মত মুসলমান। আল্লাহ তাআলা এই নেয়ামত আমাদেরকে দিয়া আমরা এই দুনিয়ার সেরা মেহমান, আমরা এই দুনিয়ার সেরা মেহমান। সেরা মেহমানের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সেরা আয়োজন আল্লাহ পেশ করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাককে আল্লাহ সেরা আখলাক বলেছেন, খুলুকুন আযীম। সেরা মেহমানের সামনে সেরা আখলাক আর চরিত্র, সেরা আদর্শ। তুমি নামে মুসলমান, দাবি করো আমি সেরা মেহমান, আমি জামাই, স্মার্ট জামাই। তো তুমি যদি মুসলমানই হয়ে থাকো, সেরা মেহমানই যদি হয়ে থাকো, তো সেরা মেহমানের জন্য যেই সেরা ব্যবস্থা, সেই নবীর সুন্নত, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর সব কিছু চাইরা তুমি কেন গেলা ইহুদি নাসারা আর মুশরিকদের ওই ময়লা আবর্জনা খাওয়ার জন্যে? ওদের মতো নিজের সিরত সুরত, নিজের আখলাক আর চরিত্র ওদের মতো বানাইতে কেন গেলা? কেন গেলা ওদের মতো চুল কাটতে? কেন গেলা ওদের মতো দাড়ি কাটতে? কেন ওদের বিবিদের মতো তোমার বিবিরে পোশাক পরাও? কেন কেন জানতে চাই, কেন তোমার বিয়ে শাদী হিন্দি সিনেমার সিরিয়াল দেখে ঠিক করো? বোঝা গেল তুমি শ্রেষ্ঠ মেহমান হইয়া শ্রেষ্ঠ আখলাক আর চরিত্র গ্রহণ না কইরা, শ্রেষ্ঠ আয়োজন গ্রহণ না কইরা তুমি যখন গেছো ময়লা খাইতে, তুমি মুসলমান নিজের স্মার্ট মনে করো। তুমি স্মার্ট না, তুমি নাম্বার ওয়ান পাগল, আস্তা একটা পাগল। কথা কন ঠিক কিনা? এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব যে মুসলমান তার নবীর চরিত্র বাদ দিয়া, নবীর সিরত সুরত বাদ দিয়া, নবীর আখলাক আর সুন্নাহ বাদ দিয়া সে ইহুদি নাসারার সুরতের ফলো করবে? এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব যে ওদের মতো করে চুল কাটো তুমি? কিভাবে সম্ভব যে ওদের পোশাক দিয়ে তুমি নিজের বউরে সাজাও? কিভাবে সম্ভব তোমার বিয়ে শাদী হয় হিন্দি সিনেমার সিরিয়াল দেখা? একটা দুইটা সম্পর্ক বৈধ করার জন্যে হাজারো অবৈধ সম্পর্কের বীজ তুমি বপন করতেছ। কিভাবে সম্ভব এটা? নিজের স্মার্ট মনে করো, হ্যাঁ, দাড়ি কাইটা স্মার্ট মনে করো, ওদের মতো পোশাক পরা স্মার্ট মনে করো, তোমার খবরও নাই, তুমি আস্তে একটা পাগল, তোমার মাথা নষ্ট। কাজেই আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাইতে হয়, ওই আমলকে সুন্নত তরিকায় করতে হবে। মন মতো করলে আমল কবুল হবে না। কেন? কেন বলেন? মাপ ঠিক নাই। সাবাস, হুজুরের মনে আছে, তোকে তো বুঝে গেছিস ধমক খাইয়া। কেন কেন কবুল হবে না? সুন্নতের বাহিরে আমল কবুল হবে না। কেন হবে না? এই জন্যে সমস্ত আমল করব সুন্নত তরিকায়, তাইলে আল্লাহ আমল কবুল করবেন। কেন? মাপ ঠিক আছে। বুঝে আসছে কথা? কথা বুঝতেছে? হ্যাঁ, বুঝলে তো ভালো, না বুঝলে আরও ভালো। আলহামদুলিল্লাহ। কয়টা গেল বলেন তো? তিনটা। মাশাআল্লাহ। এক নাম্বার, সমস্ত আমল করার পর কি করব? দোয়া করব, মাশাআল্লাহ। দুই নাম্বার, গুনাহ ছাড়ব, গুনাহ মনে থাকবে ইনশাআল্লাহ। তিন নাম্বার, সমস্ত আমল করব কোন তরিকায়? নবীজির তরিকায়। বলেন কোন তরিকায়? নবীজির তরিকায়, সুন্নত তরিকায়। আমার নবী ভাত খান নাই, কাজে ওইটার একটা তরিকা আছে। আমার নবী পানি খান নাই, ওটারও একটা তরিকা আছে। আমার নবী জুতা পরেন নাই, ওটারও একটা তরিকা আছে। আমার নবী ঘুমান নাই, ওটারও একটা তরিকা আছে। আমার নবী বাজারে যান নাই, ওটারও একটা তরিকা আছে।
বিয়ের সাথে আমার নবীর সময় হয় নাই, ওইটারও একটা তরিকা আছে। আরে এমন কোন বৈধ কাজ আছে যা আমার নবী করেন নাই, তার কোনো তরিকা নাই? বলো। সব আছে, সব আছে। এমন কি আমার নবীর বহু বিবাহ, এটা নিয়েও যে গবেষণা, সেটাও মুহাদ্দিসরা লিখেছেন এইভাবে। অনেক কারণের মধ্যে একটা কারণ, সব বয়সী মেয়েদেরকে আল্লাহ বিয়ে করাইছেন। কেন? কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যেন যে কোনো বয়সের বিয়ে করতে গেলেই নবীর তরিকা খুঁজে পায়। নবী যদি শুধু বিবাহিত নারী বিয়ে করতেন, তো অবিবাহিত মেয়েকে বিয়ে করলে তার সাথে কি আচরণ করবে উম্মত জানতো না। নবী যদি বিধবা বিয়ে না করতেন, তো বিধবার সাথে কি আচরণ করতে হয় অন্যরা জানতো না। নবী যদি সব সুন্দরী বিয়ে করতেন, অসুন্দর যারা তাদের সাথে কি আচরণ করতে হয় উম্মত জানতো না। নবী যদি নিজের সব ছোটদেরকে বিয়ে করতেন, তো বয়সে স্বামীর থেকে কোনো কারণে বড় হয়ে গেলে ওই স্ত্রীর সাথে আচরণ কেমন হবে উম্মত জানতো না। এই জন্য আল্লাহ তাআলা সব বয়সের নারীকে আমার নবীর সামনে পেশ করেছেন। নবীর চেয়ে বয়সে বেশি ছিল এমন বিবিও ছিলেন আম্মাজান খাদিজা, নবীর চেয়ে অনেক বয়সে কম এমন বিবিও ছিলেন আম্মাজান আয়েশা, অনেক সুন্দরী বিবিও ছিলেন নবীজির, আবার কালো ছিলেন, অসুন্দর হযরত সাউদার মতো এরকম বয়স, দেখতেও খুব ভালো না, কিন্তু আল্লাহ করাইছেন, আল্লাহ ব্যবস্থা করেছেন। কেন? উম্মত যেন যে কোনো জায়গায় আমার নবীর তরিকা খুঁজে পায়, যেন বলতে না পারে আমি আমার চেয়ে বেশি বয়সের নারীকে বিয়ে করব, তার সাথে আমার আচরণ কি হবে, নবীর সুন্নত কি আমি তো জানি না। আল্লাহ বলে সেই রাস্তাও আমি রাখি নাই। এমনকি আমি যদি টয়লেটে যাই, ওখানেও আমার নবীর তরিকা পাওয়া যাবে। আমি যদি ঘুমাইতে যাই, ওখানেও আমার নবীর তরিকা পাওয়া যাবে। এমনকি বাচ্চাদেরকে আদর করার ক্ষেত্রেও আমার নবীর তরিকা পাওয়া যাবে। জুতা পরার ক্ষেত্রেও আমার নবীর তরিকা পাওয়া যাবে। শুধু পাওয়া যাবে না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। কাজী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও কোন তরিকা? বলেন কোন তরিকা? না আমেরিকার? জোরে কোন? হ্যাঁ, আপনাদের বিশ্বাস নাই। আপনারা ঠিক বলেন এখানে, ভোট দেন ওখানে। কথা এটাও ঠিক না? এটাও ঠিক। ঠিক বলে মাহফিলে, ভোট দেয় মাহফিলে, বলে এখানে, বলে ঠিক, ঠিক বলে এখানে, ভোট দেয় ওখানে। না না, আল্লাহ সুযোগ দিছে একটা, এটা শুধরানো দরকার। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন। সোনার বাংলাদেশ দেখা শেষ, স্বপ্নের বাংলাদেশ সবাই বলেন দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ লম্বা সময় দেখছেন তো, এই জন্য একটু লম্বা করে কইবেন, দেখতে দেখতে একেবারে শেষ। আবার বলেন সোনার বাংলাদেশ, বলেন কি? স্বপ্নের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, দেখতে দেখতে একেবারে শেষ, সব দেখা শেষ। এখন দেখতে চাই একটাই কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে যে কেউ আসবে, সেটা কলা গাছ মার্কা হোক, যে কেউ আসবে, যদি ইসলামের পক্ষে আসে, খেলাফতের কথা বলে, কোরআনী শাসনের কথা বলে, ইসলামী শরিয়া প্রতিষ্ঠার কথা বলে, তার পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। ছোটোখাটো কোনো আকিদাকে এই বিষয়ে আমরা বাধার তৈরি করব না ইনশাআল্লাহ। আমরা চাই এই দেশ নাস্তিক মুরতাদদের নিয়ন্ত্রণে না থাকুক, পশ্চিমার ভারতের নিয়ন্ত্রণে না থাকুক, এদেশের মুসলমান এদেশ নিয়ন্ত্রণ করবে এমন একটা অবস্থা তৈরি হোক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মাহফুজ, আমার মাহফিল অনেক দূরে, সেই কালীগঞ্জ যাব, তো এই পাগল